إن الدين عند الله الإسلام. وأيضا قال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة إلى آخر. وأيضا قال صلى الله عليه وسلم: شعبان شهري رمضان شهر الله. أو يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا मोमिना गोर बचना चाहो आतिश दुज़ोक़ों से, सीने के नगीने पे लग लो नाम खुदा नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ताज़ीम से लेता है खुदा नाम मुहम्मद। किस शान से खालिक ने लेता है नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। जब लोग पे तौहीद खुदा लिखी कलम ने, मर्द में रिसालत से किया नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। 25 इंग्रजी रोज मंगलवार 3-4 ফেব্রুয়ারি লামাজোয়ার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের খালফার জামা মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট রাসূল প্রেমিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আদর্শবান আমার শ্রদ্ধেয় ময়মুরব্বিয়ানে আযম, তৎসঙ্গে উপস্থিত সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ কামুল হাকিমিনে আমরা রে
এই জমিনের মধ্যে এমন একটা নিয়ামত দিয়া সাহায্য করছেন যে নিয়ামতের নাম হইল দৌলতে ঈমান। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল ইজ্জতে এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মানুষ আছে, তবে খারু ভাগ্যে দৌলতে ঈমান যে নিয়ামত, এই নিয়ামত জুটছে না। কোটি কোটি বনি আদম অর্থাৎ আদম সন্তানেরা আছে এই পৃথিবীর মধ্যে। আমরা আইছি, একদিন আমরা যাইমু, এই কথা বেশক। এক অলি আল্লাহ এক রাস্তা দিয়ে যাইতিরা, আর তার পাশ দিয়ে একটা কুকুর অতিবাহিত। আউলিয়া কেরাম যারা প্রকৃত অলি হইন, নামমাত্র অলি নাই, সহি শক্তি যারা আধ্যাত্মিক শক্তি আল্লাহর তরফ থেকে লাভ করছে হইন, এরার মধ্যে একটা আখলাক, ব্যবহার, চরিত্র, মাত কথা, উঠা বসা, চলাফেরা, এগুলা দেখলে আল ইনসানু বিল লিবাস, মানুষকে তার বস্ত্র দ্বারা পরিচয় করা যায়। কথাগুলো বুঝা যান নিসা এখন। তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রেমিক উম্মতর মধ্যে আউলিয়া কেরাম যারা, এরার স্তর আছে, এরার কিতা আছে, স্তর আছে, মর্যাদা আছে, যারার শানো আল্লাহ আলা শব্দ ব্যবহার করছে। আলা হরফে তম্বি, ইন্না হরফে তাহকিক, এর বাদে আল্লাহ কইতরা আউলিয়া আল্লাহ। যাই হোক, আমি এদিকে আলোচনা করিয়ান না, সারমর্ম হইল আমার মূল মফহুম হইল গিয়া যে আউলিয়া কেরাম যারা, এরা প্রকৃত যারা, এরার আখলাক, ব্যবহার, মাত্রতা একটু ব্যতিক্রমী থাকে। যাই হোক, আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা কুকুর তার পাশ দিয়ে যাইতেছে, এক পাগল সামনে থেকে আসতেছে। পাগলে জিজ্ঞাসা করলো, হুজুর আপনার একটা কথা জিকাইয়া, পাগল যারা, এরার মুখ লাগাম আছিল না? আমরা পড়িছি পাগলে আর ছাগলে কি না খায়। আল্লাহর নবীর উম্মতেরা এগুলো আপনার বাপ সম্প্রসারণ বহুত লম্বা নানি, ক্লাস 10 কোর্সও আপনার পাওয়া গেছে। পাগলে কিনা হয় আর ছাগলে কিনা খায়। তে পাগলের মুখে তো লাগাম নাই, হি কইছে স্যার আপনার একটা জিনিস জিকাইতাম, পাগল হইলে কিতে হইল, তার তো ব্যবহার যেটা ব্যতিক্রমী, কইছেন জিকাও বলে আপনার দাঁড়ে দিয়ে যে কুত্তা যে গুজারবু বালা না আপনি বালা। আমরা ওইলে চল দিলাম মনে নেব, আমরা ওইলে চল দিলাম মনে নেব। তাই উত্তর দিতরা, বাবা তোমার প্রশ্ন ঠিক আছে, আমি যদি দৌলতে ইমানের উপরে সাবিত তাকিয়া মরতে পারি তে আমি বালা, আর যদি ইমান লইয়া যদি মরতে পারি না তে কুত্তা বালা। ওয়াজ ব্যাখ্যা করি লেছি, আপনারা ব্যাখ্যা করবো, সময় আমার কম, মাত বুঝাইতাম পারছি নাকি তা কইছি। তো যাক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কুরআন শরীফ 3 পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, গরম হাফ গ্লাস জল দুমাউলিত ওলানো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে যে আমরারে ধর্মর ধার্মিক বানাইছেন, এই ধর্মটা আল্লাহ কইতরা নিশ্চয় আমার মনোনীত ধর্ম। যে কথাটা নিশ্চয়তা আছে, এটার একটা নির্ভরতা আছে না? আছে না? বলে যাও না আমি কইয়া দিলাম, গেলেও হইবাই, তো বোঝা গেল এখান নিশ্চয়, গেলেও না ভাবা যাইব, এই কথাটা নির্ভর নাই, নির্ভরযোগ্য একটা কল। ওরা আল্লাহ কইনি ইন্না, নিশ্চয় আল্লাহ কইতরা বেশক নিঃসন্দেহ, অবশ্য আমার মনোনীত ধর্ম যে ধর্ম, সেই ধর্মের নাম হইল দ্বীন ইসলাম। এতএব আমি আপনার সম্মুখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী হাদিস বর্ণনা করছি। আল্লাহর নবী ফরমান, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হইল 5টা। কয়টা?
5টা। রাসূলুল্লাহ ফরমাইন 1 নম্বর ইয়া তাকলগিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। আল্লাহর নবী ফরমাইন 1 নম্বর হইল কলিমা, 2 নম্বর ইয়া 3 নম্বর ইয়া তাকলগিয়া আপনার ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত যাকাত, 4 নম্বর হইল ওয়াল হজ, 5 নম্বর হইল সৌমে রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ কার উপরে বলে যাইন ঈমান আনিয়া ঈমানের অন্তর্ভুক্ত হয়ে গেছে এর উপরে নামাজ ফরজ। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর উম্মত হল ফিকহের মধ্যে মাসলা নয় যে আপনি যদি মুসলমান হন কনভার্টেড মুসলমান, কনভার্টেড মানে ধর্মান্তর অর্থাৎ অন্য ধর্ম থেকে আপনি ধর্ম ত্যাগ করিয়া আলহামদুলিল্লাহ আমরা এলাকায় মুসলমান নাই, আমরা পূর্বপুরুষ থাকি যারা আছি এরা মুসলমান। যেমন কনভার্টেড একজন মুসলমান অর্থাৎ অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মান্তর হইছেন, এই মুসলমান যখন হইছেন তখন দেখা যায় এর সামান্য আগে জোহরের জমাত হইছে। কিটা হইছে? জোহরের জমাত হইছে। এখনো কিন্তু জমাত শেষ হইছে, যারা এরার নমাজ তো তারা আদায় করে লইছেন কিন্তু নমাজের অক্ত আরম্ভ হয়েছে। কিতা হয়েছে? অক আরম্ভ হয়েছে। আমরার মধ্যে অনেক আছি নমাজের অক ভিন্ন নমাজ পড়ি। আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামের দরবারে এক সাহাবী গিয়া আরজ করেন, আইয়ু আফদালিল আমল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেহতর আমল কোনটা, সবচেয়ে ভালো অভ্যাস কোনটা? আল্লাহর হাবিবে ফরমায়েন আস-সালাতু লিওয়াক্তিহা, সবচেয়ে বেহতর আমল হইয়া থাকলো কি অভ্যাস হইল ওয়াক্তে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তে আমরা বোঝা গেল আউয়াল ওয়াক্ত নামাজ আদায় করছি, তে তো বোঝা গেল আপনার আখের রক্তাব আছে বলে না নিমা আউয়াল হইতে আখের আছে নানি। আমরা হাইলাকান্দির এক বদর লোকরে বাটি কমরুল করবো, তাহলে বোঝা গেল আর একজন আপনার বড় কমরুল আসুন, জানি লম্বা কমরুল আর একজন আসুন, হাসাও আসেন আর একজনের নাম গুন্ডা কমরুল। তে আল্লাহ রব্বুল আলামিনের বন্দা রাসূলুল্লাহর উম্মতগণ, তাহলে বোঝা গেল আউয়াল হইলে আখের এগুয়া আছে। আল্লাহর বন্দাগণ আমরা নমাজ পড়িলাম আউয়াল ওয়াক্ত, এখন ওয়াক্ত বাকি আছে, মাত কিতা কইয়ার খেয়াল করিও। এই ব্যক্তি মুসলমান হয়েছেন, শরীয়তর মাসলা হইল ই ওয়াক্ত আছে, তাই কিতা করতা ওয়াক্তর নমাজ আদায় করতা বলে মসজিদত নমাজ শেষ হয়ে গেছে এখানে কোনো মাত নাই, অর্থাৎ ওয়াক্ত আছে তাই নমাজ আদায় করা লাগবো বলে এর পরবর্তীতে যে ওয়াক্ত আইব ধরি নিন সাপোজ ফর দৃষ্টান্ত স্বরূপ ফর এক্সাম্পল যেমন এরপরে যে ওয়াক্ত যেমন ধরি নিন আপনার আসর, অর্থাৎ আসর তাকে দেন পাবন্দিতে নমাজ আদায় করা লাগবো হাত্তাল মৌত পর্যন্ত। যাক এদিকের আলোচনা আমার প্রায় শেষ। এখন তো তাই না আপনার কিতা কর্তা একটা আছে না নি আপনার যাকাত, আরো একটা আছে আপনার কিতা বিলে রোজা, বিলে রোজা তাই কখন ধরতা ও আপনি যেদিন ঈদ করছেন তোরা দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, এখন আপনি কিতা করতা রোজা ধরতা বিলে রোজা কোন সময় ধরতা? ও যেমন ধরে নিন চলিত যে মাস যেটা আছে ও মাস শেষ হয়েছে আই কাইল গিয়া পরবর্তী মাস যেটা এই মাস আপনার ঈদর মাস ওলা নানি, এর বাদর মাস যেটা এটার নাম হইল রমজানের বাদর মাসের নাম হইল শাওয়াল। এখন শাওয়ালর 1ম তারিখ ঈদর দিন, এখন তাই কি তার রোজা ধরতা নিবিলে না, তাই যদি এমতা অবস্থায় আপনার নমাজ পড়ি পড়ি গিয়া আরো রোজা পাইবার আগে মরি যায় তাহলে তার নুহরে রোজা ফরজ হইছে না, তার নুহরে কিতা হইছে না, রোজা ফরজ হইছে না। ফরজ আপনার কিতা হইছে বলে মুমিন হওয়ার বাদে রোজা হুকমান ফরজ হইছে, কিন্তু ফরজ তার উপরে ও দিন তাকে হইব ফমান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসমহু, যে দিন তাকে তাই ও মাস পাইলেইবা এই দিন যদি তাই রোজা ধরেন না তার উপরে কিতা আছে জরিমানা আছে, বুঝা যায় না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ বর্তমানে যে আপনার মাস চলের এই মাসের নাম কিতা শাবান, মাতিবা তুলাই মাসের নাম কিতা শাবান। আল্লাহর হাবিবে ফরমাইন এই শাবান মাস সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। আসসালামু আলাইকুম, সব ভালো আছেন? তোরা তাকবীর দেখো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মৌলানা শাহাবুদ্দিন সাহেব, খালান গৈরবপুর সিনিয়র মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হেফাজতে ইসলাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কেরাম আল্লাহর নবী ফরমান শাবান ও শাহরি, অর্থাৎ শাবান মাস হইল আমার মাস। শাবান মাস কার মাস? আমার মাস। ও রমাদান ও শাহরুল্লাহ, রমজান মাস হইল আল্লাহর মাস। আমার ভাইরা, এই শাবান মাস কেনে আমার মাস হইলা, ইয়ানে আল্লাহর নবী কেনে হইলা, অর্থাৎ আমার মাস দি মুরাদ হইল এখান আমার মাস আর আমার উম্মতর মাস। নবী জমিনও আইসই, নবীর লাগিনি মাতো না তোলা? নবীর কোনো গুনাহ আসেনি? মাতো না তোলা? নবীর কোনো গুনাহ আসলো নি? না। হাদিস শরীফ আইছে আল্লাহর নবী তবুও রোজ 120 বার কিংবা তো 70 বার তাই তওবা করতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা তাহলে বুঝা গেল নবী তওবা করতা, এখান দিয়ে মুরাদ হইল উম্মত তুমি তাই নল্লা তওবা করিও। কিতা করিও? তওবা করিও। এর লাগি আল্লাহর হাবিবের উম্মতগণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার গলা খুব বাঙ্গা, বুকুদ ধরা, আপনারা বুধ হইতরা, আমি ইলাম আতি না। এর বাদেও আমি আপনারা সামনে কামা হক্কা ডিউটি করবো, আপনারা মাত বুধ হইতরা। তো আল্লাহ ফরমাইতরা নিশ্চয় আমি আল্লাহ এরারে মহব্বত। আল্লাহ কইতরা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করেন। তাহলে বুঝা গেল মাতটা বুঝবা নবীজিয়ে যে রোজ 70 বার তওবা করতরা, এটা নবীজির লাগিনি না, কার লাগিয়া? উম্মতে মুহাম্মদী তুমি তাই নন্তাকি সবক লও, শিক্ষা লও। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম রে সৃষ্টি লগ্নে, সৃষ্টির পূর্বে ফেরেশতা হল ইয়া মিটিং করলা। আল্লাহর মিটিং কর দরকার আছে নি? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলিমুন বিযাতিস সুদূর, ইন্নাকা আনতা আলিমুন খাবীর। আল্লাহ জানেন মানুষের দিলের খবর জানেন, আল্লাহ জানেন এইলা খবরদার, আল্লাহ জানেন সর্বাবস্থায় পাওয়ারফুল। ফয়ারস ইনো তোমার ফেরেশতার লগে মিটিং কর কোনো দরকার নাই বলে মিটিং দি মুরাদ হইয়া তাহলে গিয়া উম্মতে মুহাম্মদী তুমি তেনলা কোনো কাম অনুযায়ী করিও। বনির বিয়ার মারা তাইছে বাইয়ে লইয়াও যদি আপনার মাত্রে গ্রহণ করিয়া যদি মন বিয়া দিলেন, আর যদি কোনো ফাও গিসলে তাহলে মা বাবা কইবা মূলো আমরা শুনাইছে না নাই খবর লইলাম মনে আমার ঠিক না ভুল। হ্যাঁ, এর লাগি আপনার বাংলাতে প্রবাদ বাক্য হইল, দশে মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহ এই মিটিং করলা ফিরিস্তা দিয়া, তার মানে হইয়া থাকলো কি আমরা ওলা পরামর্শ অনুযায়ী করতাম। মাত কিতা কইয়া খেয়াল করবা, ওলা আল্লাহ নবী তওবা করতা, ইদি মুরাদ হইল উম্মতে মুহাম্মদী তুমি তেনলা তওবা করিও। তার রিজন কিতা বলে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি হইলাম তোমার তান শিক্ষক। শিক্ষক যাই এই শিক্ষা অর্জন করিয়া শিক্ষা দিতে লাগে নি না? না। এর লাগি আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর নবী তওবা করিয়া আমরা দেখাইয়া দিলা। নবীজি ফরমাইন আমার মাস ইয়ানে আমার উম্মতর মাস। কও সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতর লক্ষ্য করিও, আমরা প্রত্যেক ইনওয়াসি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মরমুনি না মরমু না, মাতিবা তোমরা মরমু না মরমু না মরমু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সামনে মৃত্যু আছে, আমরা সামনে মৃত্যু আছে। আপনি অন লামাজুয়ার তাকক কোয়ার করিমগঞ্জ টাউনের ভিতরে তাকক কোয়া, বদরপুর তাকক কোয়া, হাইলাকান্দির তাকক কোয়া, পৃথিবীর যে কোনো প্রান্তে তাকক কোয়া, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি জানো থাকো না কেন, মৃত্যু তোমারে পাইব। এই মৃত্যুটা কি আপনার
লুকাইবার কোনো আপনার জায়গা আসেনি নাই। আল্লাহ ফরমাইন কুল নবী আপনি কইয়া দেও ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। হে নবী আপনি জানাইয়া দেও আপনার উম্মতরে তারা যেন মউতটা কি না ভাগে। কিদারটা কি বাগিতাম না, মউতটা কি না ভাগে। যদি তারা মউতটা কি ভাগে ফা ইন্নাহু মুলাকীকুম, মউতে তারার লগে সাক্ষাৎ করব, অর্থাৎ মউতে সাক্ষাৎ করব। আমরা মুলাকাত কিতারে হই সামনাসামনি করিনি না, পিছন দিকটা কি করি মাতিবা তোলা। মুসাহাফা যেগু মহানাকা যেগু আলিঙ্গন বাংলাতে যেগুলো আলিঙ্গন কয় এগু আপনার পিছটা কি হয় না সামনেটা কি হয়, সামনেটা কি হয়। হয়ারাজ আল্লাহ কইতরা নবী আপনি আপনার উম্মতরে আমার বন্দাদেরকে জানাইয়া দেও যে তারা যেন মউতটা কি না বাগে, তারা যেন মউতটা কি না বাগে। মউতটা কি যদি তারা বাগে আমি আল্লাহ হইয়ার মউতে তারার লগে মুলাকাত করব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে ফরমাইতে বুঝা গেল কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, হর নফসে কুল্লু নফস। আপনার বাড়ির বিড়াল, আপনার বাড়ির গরু, আপনার বাড়ির আপনার কবুতর, আপনার বাড়ির গাছ, আপনার বাড়ির সাহেবানি, আপনার পুত্রবধূ, আপনার পুত্র, আপনার নাতি, আপনার পুষ্করিণীর মাছ, আপনার পুষ্করিণীর জল, আপনার বাড়ির মাটি পর্যন্ত মৌতের মজা যে টাইটের অনুভব করা লাগলো। জায়িকা শব্দের অর্থ হইয়া থাকলো অনুভব করা। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেন মরতে লাগছে, অর্থাৎ মৌতের যে মজা যেটা এটা অনুভব করা লাগছে, এর লাগিয়া ভুল বুঝিয়া কইবা না নবী মরা। আল্লাহর কোরআন শরীফের এই আইন যেটা ওটারে আল্লাহ বাস্তবায়ন করার লাগিয়া নবীরে শুধু মৌতর মজাটা দিয়া লগে লগে আবার নবীর অন্তরে রুহ নামক যে আপনার পাওয়ার যেটা ঢুকাইয়া দেওয়া হয়ে গেছে। এর লাগি বিল ইত্তেফাক উলামায়ে হক্কানি যারা তাদের মত হইয়া থাকলো নবী হইলে হায়াতুন নবী। সুবহানাল্লাহ। আমরা নবী মরা না জিন্দা, মাতনা মরা না জিন্দা, জিন্দা নিনা মরা। আলহামদুলিল্লাহ আমরা নবী জিন্দা। জান মরা নবী এন নবী আমরা নাই। জান নবী মরি গেছে নি নবী আমরা নি না, আমরা নবী নাই হিসাবে আমরা নবী যাই এই নইলা জিন্দা, আমরা নবী যাই এই নইলা ও এই। আল্লাহ জানে কইতরা কুল নবী আপনি কইয়া দেও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী তারা যদি আমি আল্লাহরে ভালোবাসে, আমি আল্লাহরে পছন্দ করে, আমি আল্লাহরে তারা যদি ভালো পায় তাহলে তোমার যেন ইত্তেবা করে, নবী তোমার যেন ইত্তেবা করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা আমি আল্লাহরে ভালো পাওয়া হইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ অন্য আয়াত কইতরা কোরআন শরীফ বাইর করেন দেখেন ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়। ইনো শিরকি ফতোয়া দিলে আল্লাহরে দিবাই আমারে দিয়া কিতা করতে হয়। আল্লাহ কইতরা ইনো আল্লাহ কইতরা নবীর ইতাআত ভুল ব্যাখ্যা করিতে আমারে দরবায় ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কইতরা আমার রসুলের ইতাআত যে গুইলো আমি আল্লাহর ইতাআত কও। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এখান আল্লাহ কইছেন আমি কইয়ান না। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল মাইয়িতু কাল গারীক। মুর্দা মানুষ যারা, মইয়ত যারা, মৃত যারা, এরা আপনার ডুমন্ত মানুষের মোতাবিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে মুসিবতর মাত নানি। আল্লাহ কোরআন শরীফে কইতরা আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা কোরআন শরীফের মধ্যে ইজা সাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইতরা মইয়ত যারা, মুর্দা যারা, এরা ডুবন্ত মানুষের সমান। আপনারা রিনর নদী যে গুইগুন নাম কিতা? কুশিয়ারা। আপনারা রিনর নদীর নাম হইল কুশিয়ারা। আমরা রিকানো আছে একটা নদী গুর নাম হইল খাটাখাল। যাও আপনার কুশিয়ারা বাদ দেন, খাটাখাল বাদ দেন, বরাক বাদ দেন, আপনি মেঘনা পদ্মা এগুলা বাদ দেন, আপনার পুষ্করিণী আছে লক্ষ্য করিও। আল্লাহ আপনার হেফাজত করুক। যদি কোনো মানুষ ডুবিয়া মরে
তাহলে এই মানুষ আপনার জমিনটা কি আপনার বিদায় হওয়ার বাদে এই জিন্দায় যদি তারে দাঁড়ো তাকিয়া কোনো একটা বস্তু দিয়ে সাহায্য করতো তে ডুবিয়া মরত না। আমি ছোটো থাকতে আমার বাজানোর চাচাত্ত বাই এক মেয়ে আপনার একটা ছোট্ট একটা গাতো পড়িয়া ডুবি যাই, আর আমি পাশও আসলাম, আমিও তখন হাতার জানি না। অতি তাড়াতাড়ি আমি করছি গীতা, অতি তাড়াতাড়ি একটা আপনার ও যে কুফি খাফ যেটা ওটা আমি দিছি, আর ওকে ধরার বাদে আপনার এমনভাবে আপনার চাইছে যে অগুদ দরিয়া শক্তি প্রয়োগ করছে ছোটো তো মেয়ে, আর ফারতা কি করছে আমরা আসলাম খেলাধুলা, তখন আমিও বালা করি হাতার জানি না, ও তুলা আপনার শিখি আর মাত্র বুঝবা আমি এটা দৃষ্টান্ত দেই। আর তখন দেখা যায় এমন টানা আরম্ভ করছে, আমি নিজে আপনার স্লিপ করে পড়ি গেছি। লগে লগে আপনার আমরা চাষি যাই, আমরা আল্লাহ হায়াত আছে, নালায়ক হায়াত তাকায় আইজ আর আপনার সামনে উপস্থিত আমরা দেখছেন, দেখিয়ে গিয়া টাইম গিয়া নামিয়া আমরা উদ্ধার করছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার বাড়ির কিনারে খাটাকাল নদী, আমার গ্রামের একটা বাচ্চা, আমরা সমবয়সী, তার নাম হইল আলিমুদ্দিন। সে আপনার মানুষে খালি কইতরা আলিমুদ্দিন ডুবিয়া মারা গেছে, তারে পাওয়া যার না। আলিমুদ্দিন নদীত গেছিল জল আনার, নদীর তীর যারার বাড়ি এরার ফুসকরিনীর জল থাকে না, বেশিরভাগ আপনার নদী টান দিয়ে নিয়ে গিয়া, তখন তারা জলটা ব্যবহার করে নদীর থেকে। বদনা একগুলিয়া গেছিল আলিমুদ্দিন জল আনতে, আর বদনা বরার পরে নদী টান দিয়ে আপনার বদনার লগে ইয়া মনে হয় নিচে গিয়া একদিন না 1.5 দিন পরে আলিমুদ্দিন বিকাল 4টার সময় বাইছে ও জায়গাত আমরা বদনা আর দুবড়ি গাছ অত গেছে। মাত বুঝছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী ফরমাইন এই জাতীয় মৌত যেটা, এটা হইল শাহাদাতের মৌত, এরার দরজা আছে। আল্লাহ আমরা এই জাতীয় মৌতটা কি আমরা ফানা চাইতাম, আল্লাহ আমরা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমার মকসুদ হইল এই কথাই কান খোয়ার, অর্থাৎ ডুবিয়া মড্ডা মানুষে কোনটা পাইলে এগু বড় একটা কিতা পায়, সাহায্য পায়, আর না পাইলে সে কিতা হয় ডুবিয়া মরে। নবীজিয়ে ওলা হাদিস শরীফত দৃষ্টান্ত দিতরা যে যারা মরি যায় এরা ডুবন্ত ব্যক্তির সমান। মাত টোটালটারে আমরা মিলাইয়া বোঝা গেছে নানি। এইটার দি মুরাদ কিতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের এক কবরস্থান দি যাইতে সময় নবীজি দাঁড়াইয়া 2টা কবরস্থানের দিকে কিতা করলা, লক্ষ্য করলা। আল্লাহর হাবিবে 2টা কবরস্থানের দিকে লক্ষ্য করিয়া ও জাগাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 কবরস্থানের মুর্দার ব্যাপারে ও জাগাত দোয়া আরম্ভ করে দিলা। খুব আলহামদুলিল্লাহ। নবী হইলা শাফিঈ মুজনিবিন, আল্লাহর নবী হইলা সত্যের দিশারি। সাহাবায়ে কেরামদেরকে আরজ করেন, ও আমার সাহাবী সকল, যাও তাড়াতাড়ি 2টা খাজুরের ডাল আপনারা আনো গিয়া। 2টা খাজুরের ডাল আনা হইল নবীজির জীবনে। আল্লাহর হাবিবে 2টা খাজুরের ডালটা 2 খবরের মধ্যে গাড়িলা। সাহাবায়ে কেরামে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে ফায়দাটা কিতা? আল্লাহর হাবিবে ফরমাইন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনও যা আছে ইতা কিতা করে? তসবিহ পাঠ করে খার আল্লাহর। এত ও খাজুরের ডাল যে গু ওকে তসবিহ পাঠ করব, ইয়া রাসূলুল্লাহ তাতে লাভ কিতা হইব? বিলে খবরের ভিতরে যাই না শুন এন ফায়দা হইব। সুবহানাল্লাহ। ও নবীজির ও ফেইল তাকিয়া, নবীজির ও হাদিস তাকি আমরা খবরও কিতা করি, খাজুরের ডাল দেই, নতুবা বড়ই ডাল দেই, নতুবা না পারলেও একটা ফুলের ডাল দেই, আর যদি তাকে না তাহলে কিতা করি বলে দাঁড়ো তাকি একটা আমার ডালও ভাঙ্গি আমরা দেই। কিতার লাগি বলে ইগু জানদার, ইগুর মধ্যে আল্লাহর তসবিহ পাঠ আছে, তো ইগু হইল কি সুন্নাত। নবীজি যা করছেন ইগু হইল সুন্নত। এখন আমরা অগত্যা কি মাসলা বাহির করতাম, মাসলা কিতা লক্ষ্য করিও। আল্লাহ নবীর উম্মতেরা যদি একটা খাজুরের ডালে যদি তসবিহ পাঠ করলে যদি মুর্দার ফায়দা হয়, আমি হইলাম কি উম্মতে মুহাম্মদীর মাঝে নিয়ামতে ইমান লইয়া জমিনের মধ্যে বসবাস করি, আর আমার মর্যাদা আছে, আমার স্তর আছে, আমার ব্যক্তিত্বতা আছে, আমার পাওয়ার আছে। কেমন পাওয়ার? বিলে আমার নবীর উম্মতের ওলা পাওয়ার আসলো। মাটি কিয়া কইছেন মদিনার জমিন তুমি খাফা বন্ধ করিলাও, জানো না নি ইনো আখেরি জবানার নবী আরাম কতরা। মাটিয়ে জবাব দে, ও উমর কিয়ামত পর্যন্ত আমি খাফিতাম না, মেহরবানি করি আপনি লাঠিটারে উঠাও। তাহলে বোঝা গেল উম্মতে মুহাম্মদের কত মর্যাদা আসলো।
ও সুবহানাল্লাহ। বেশ পাল্লা না, একেবারে দারর মাত, একেবারে দারর মাত। শিলচর আপনারা তারাপুরের সাহেব নাম শুনছেন, দেওয়ারের মুকাম হন যাইও। ইতার যদি কিলোকাল করো ইমান রইব নি আপনার বিবেচনা। আপনার আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর প্রিয় বন্দা, বড় দরজার এক অলি আসলা, আল্লাহর অলি যেই জায়গার মধ্যে বর্তমানে ঘুমন্ত আছেন যাইও শিলচর বেশ পাল্লা নাই, ইন্ডিয়া ক্লাবর বাইদি হামাইয়া মাত্র আপনার বেশি যদি যান তাহলে 1.5 কিলোমিটার গেলে আল্লাহর অলির মাজার পাইলেই বা অন্য আপনার কলার গাছ রইসলে আর কলার গাছ রে কইসলে রে বা কলার গাছ তোমারে আমি রইলাম, আমার উদ্দেশ্য হইল আমার ইনো যদি কোনো মানুষ আইন ইনো ইয়া সিন্নি করেন তাহলে তোমারে দি ভাত্তা ব্যবহার করতা। গতিকে আমি চাই আর তুমি তুর দিও না। বাইরে আজ 200 বছর হইয়া আসছে, 1000 টাকি বেশি কলা গাছ চাবর আপনার লাগাই লগুন টাকি 20 আছে, একটা কলার গাছও তুর নাই। কো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বুঝা গেল আল্লাহর নবীর উম্মতের মর্যাদা কইয়ার, আল্লাহর নবীর প্রকৃত উম্মত বনি গেলে একটা কলা গাছ রে না করলে আপনার মানব নানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ইকান যে মাত দেখান, ইকান তো কোনো মিশা মাত নাই, ইকান কোনো বানাইল কোনো মাত নাই। আল্লাহর হাবিবের উম্মত হল আকাইদে নসফি বার করিও। আকাইদে নসফির মধ্যে আনছেন কেরামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর অলি যারা এর কেরামতি যেটা এটা হইল হক। আল্লাহর অলির কেরামতি কিতা হক, তাহলে এইগুলো হইল কেরামতি। আল্লাহর অলি জমিনের মধ্যে রাখিয়া গেছে। আমরা ওলা যদি সত্যিকারে বনি যাইতাম পারি তাহলে আমরা তাকে হইলে অসম্ভব আছে। আল্লাহর নবীর উম্মতের হাতে যাও, আমি আমার মূল কথা যেটা ওটারে লক্ষ্য করিও, বুঝিয়া যাইও। একটা গাছে যদি আবাদত করে, আল্লাহর আবাদত করে, মুর্দার যদি ফায়দা হয়, আমরা তো ইমানদার, আমরা তো নমাজি, আমরা তো গাছের হলে আবাদত করডা নাই, আমরা দরজা আরো বহুত বাড়িয়া নানি। মাঠটা বুঝা জাননি। আল্লাহ নবীর উম্মতেরা এখন যদি আমরা গিয়া যদি কবরিস্তানের মুর্দার পক্ষে যদি আমরা যদি শরীয়তের নিয়মে যদি পড়াশোনা করি, তো মুর্দার ফায়দা হইব না ক্ষতি হইব? ফায়দা হইব। ওখান নবীজিয়ে হাদিস শরীফের মাঝে বর্ণনা করেন, নাহাইতুকুম আন জিয়ারতিল কুবুর। ইসলামের প্রারম্ভে মানুষে আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। ইসলামের প্রারম্ভে ইসলাম যে সময় ইবতেদা ইসলাম আসলো, নবীজি কবর জিয়ারত যেটা এটারে কোনো বা কারণে নিষেধ করলা, কিতা কারণে জানি না। অবশেষে নবীজি ফরমান ফাজুরুহা, আমি তোমার তান্ডে জিয়ারত রে হুকুম করিয়া দিলাম, তুমি তেন জিয়ারত করিও। ফাইন্নাহা তুজাক্কিরুল মউত, জিয়ারত জাইন করবাই, তাইন করলে তোমার মউত ইয়াদ হইব। কিতা হইব? মাতো না তোলা মউত ইয়াদ হইব। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, আমার উম্মতে যদি দিন রাত মিলাইয়া 20 বার মউত ইয়াদ করে, তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরে কিতা করবা? বলে শাহাদতর দরজা দিবা। শাহাদতর দরজা কিতা? বলে আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায়, এরারে আমি মরার পরে রিজিক দিমু, এরা মরা নাই, এরা জিন্দা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তরজমা ব্যাখ্যা আমি না করিয়া আমার মকসুদ হইয়া থাকলো, তে তো বুঝা গেল জিয়ারত আছে। কিতা আছে? জিয়ারত আছে। কার নির্দেশ? রসুলুল্লাহর নির্দেশ। মাতিবা খান নির্দেশ, রসুলুল্লাহর নির্দেশ। তুমি তান্ডে জিয়ারতর আমি হুকুম করলাম, কেনে জিয়ারত করবাই? ফাইন্নাহা তুজাক্কিরুল মাউত, জিয়ারতে তোমার তান মউত যেটা ওটারে স্মরণ করিয়া দিব। এতএব আমরা অন্তর মউত এটা স্মরণ রাখতে হইব, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখন দেখি নবীজিয়ে জেলা তওবা করিয়া আমরা শিখাইয়া দিছই, আল্লাহ মিটিং করিয়া আমরা মিটিং কর নিয়ম শিখাইয়া দিছই। ওলা আও আমরা একবার লক্ষ্য করি, আল্লাহ নবী ইলা জিয়ারত করিয়া আমরা শিখাইয়া দিছই নি? ভাই হল বন্ধু হল কথাটা লক্ষ্য করো। আও বার করো আপনারা কিতাবর নাম হইল তিরমিজি শরীফ, বাবর নাম হইল বাবুল জানাইজ, জিলদে আউয়াল। বাবর আপনার বাবুল জানাইজের মধ্যে একটা হাদিস আনছেন, হাদিসটা লক্ষ্য করিও, আমি ভুল পড়িয়ান না, শুদ্ধ পড়িয়ার। وعن ابن عباس رضي الله عنهما قال مر النبي صلى الله عليه وسلم بقبور المدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور إلى آخر। سبحان الله। হযরতে আল্লাহর নবীর উম্মত হল ইবনে আব্বাসের রওয়ায়াত কতরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতা খবরে মদিনার মাঝে গেছেন, বিকুবুরিল মদিনাতি,
বিকবুরিল মদিনাতি ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি নবীজি গিয়া ইনো দাঁড়াইছই মইয়তর মুখে আর তান মুখরে একত্রিত করিয়া কও সুবহানাল্লাহ এখান দি মুরাদ হইয়া থাকলো গিয়া মইয়তর মুখ জিকাইয়ার আমরার দেশ মাটি দিলে কুন্তাইয়া আপনার টেং দেই পাও কুন্তাইয়া দেই উত্তর দিনা দক্ষিণে দিয়া আমরা দক্ষিণে দি পাও দেই মাত ঠিক আছে নানি আমরা কাবার ফইসমে না ফুবে ফুবে আমরা ভইসমে না ফুবে হুশ ঠিক রাখিও বেউস মাতিও না আমরা কাবার ফুবে আমরার ভা হইল গিয়া দক্ষিণে দি মাথা জেগু হইল উতরে দি আল্লাহর নবী ফরমাইন মুর্দা যে সময় মারা যাইবা মারা যাওয়ার পরে তার মুখ যেটা আছে চেহারা যেটা আছে ওটা কিবলা মুখা করো এখন দেখা গেল আমরার মুখ যেটা এটা কাবার মুখা নানি মাঠটা বুঝিও দিয়া আর কাবা শরীফর দক্ষিণে যারা মাঠটা বুঝবা এরার ফা হইল ফইসমে দিয়া বলে তারার লাগি কোনো বাধা হয় নানি বলে না তারা কাবার তো আপনার তারা কাবার খানো দক্ষিণে আমরা কাবার পয়সনে এর লাগিয়ে ভাই আল্লাহর ঘর তাই আমরা পাও দিতাম না বিলীন লাভ কিতা বলে ওয়াইন তুআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহর যত নিদর্শন আছে এগুলারে আপনি তাজিম করা তাজিম বুঝুননি তাজিম করা মানে ইজ্জত দেওয়া হইল অন্তরের ফরেজগারি জিকাইয়ার মানুষ যেটা এটা আল্লাহর নিদর্শন নানি মানুষ যারা এরা আল্লাহর নিদর্শন নানি নিদর্শন মানে আল্লাহর পরিচয় হ্যাঁ এক বেদুইন এক গ্রামমূলক কাটিয়া যাইতে রাস্তা বাই দিয়ে যাইতে সময় দেখা যায় আল্লাহর নবীর উন্মত কল এক গ্রামমূলকে আটিয়া যাওয়ার সময় দেখা যায় ছাগলর আপনার যে লাদ যেটা বিষ্টা যেটা ওটা বড়ি বড়ি হইয়া রাস্তার মধ্যে ফড়ি রইছে গিয়া এক পাগলে কইল বলে সাপ ও ছাগলর বড়ি দ্বারা প্রমাণর যে নিশ্চয়ই জমিনে একজন মালিক আছে বিলে কিলা তুমি বুধভাইলাই বিলে ও জমিনের মধ্যে যে শৃঙ্খলাবদ্ধ ভাবে এই জমিন দে চলের অর্থাৎ ছাগলে তার লাইনে চলের মানুষ তার লাইনে চলের আর এই জায়গার মধ্যে আপনার গরু তার লাইনে চলের হাতি তার লাইনে চলের রেল তার লাইনে চলের তাহলে বুঝা গেল সালারায় তা সালার কও সুবহানাল্লাহ এরা হইল শহর কুতুব এরা কিতা শহর কুতুব আল্লাহর নবীর উম্মত তখন মাতিবা না ওবাই দি মা তখন খেয়াল করো সময় কম আর খাম বেশ হইতো মাতিটা বুঝা জাননি তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু নাই ওগইল সুন্নত খবরের ফসিন্দারও আপনি উবাইতা আর মুখ কুনতে ইয়া করতা মাতিবা তুলা মুখ খুব মুখা বিলে ফুপ মুখা কিতার লাগি বিলে হিবাইনু কাবা খর পড়ি গেল তো হইলে কিতা হইল কাবার সম্মান বেশি নাই কাবা যারা মানতো এরা মানুষ যারা মানতো মেস্তৈর বড় নি না টেবুল বড় জিকাইয়া মেস্তৈর বড় না টেবুল বড় মেস্তৈরে টেবুল বানানি এখানোর দাম বাড়িছে আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও কাবা ইনো বড় নাই ইনো আল্লাহর হবিবে দেখাইয়া গেছেন ইনো মুর্দা বড় বিলে এনে আমরা সম্মান কেনে দিতাম কিন্তু মরি গেছেন বিলে মরলে কিন্তু মুমিন আল্লাহর ওলিয়ে কইলা মুমিন হইয়া মরলে দাম আছে আর মুমিন হইয়া মরিনাতে কুত্তার দাম বালা বার করো কোরআন শরীফ সূরা মুনাফিকুন আল্লাহ কইতরা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ইজ্জত আল্লাহর লাগিয়া ইজ্জত রাসূলুর লাগিয়া ইজ্জত মুমিনুর লাগিয়া ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আর আল্লাহ কইতরা লেকিন মুনাফিক যারা তারা জানে না তো বুঝা গেল আপনি এক প্রকৃত মুমিন দেবে ইজ্জত করলে মুনাফিক হইবা আমলে মুনাফিক হইবা এর লাগি নবীজিয়ে ফরমান কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ মানুষের দিল জিগিগো আল্লাহ আরশ এর লাগিয়া কাজী নজরুল ইসলামে কইসলা জ্বালাও কোরআন মাযাল্লাহ আল্লাহ মাফ দেখুয়া জ্বালাও কোরআন ইয়ানে আমরার যে ইসলামিক যে আমরার গ্রন্থ যেখান আল্লাহ কালামুল্লাহ শরীফ কাজী নজরুল ইসলামে আবেগ পড়িয়া কইতরা জ্বালাও কোরআন ইয়ানে তুমি কোরআন শরীফ জ্বালাই লইছ সাপোজ তাই দৃষ্টান্ত দিতরা জ্বালাও কোরআন তো পুরাণ জ্বালাই লইছ তব জ্বালাও পুরাণ তব নর রাজ্যে দিও না হে বেদন কইতরা কোরআন শরীফ জ্বালাই লইছো আর পুরাণ জ্বালাই লইছো হয়তো এখানে কোনটা হইতো নাই তবে নররাজ্য যেখান আছে এখানেও তুমি দেন কোনো বেদনা দিও না মাত বুধ হারায় নাই আল্লাহ কয় এখানেও বেদনা দিলে আমি সহ্য করতে পারি না দেওয়ান হাফিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে একটা শের আনছেন ওলে গঞ্জন্দর জমিন আসমা ওলে কিন গঞ্জম দর কুলুবে মুমিনা আমি আল্লাহ আসমান
আসমানও জায়গা হই না, আমি আল্লাহ জমিনও জায়গা হই না, আমি আল্লাহ পৃথিবীর কোনো নদ নদ পাহাড় সমতল আর জলস্থল কোনো কিছু জায়গা হই না। তবে আমার প্রকৃত মুমিন হইলে তার দিলখানো আমি জায়গা পাইলাই। আরে সুর দেখু নবীজি আপনার হিজরত করিয়া গেছলা, লোকে করবু আসলা আবু বকর সিদ্দিক, মুশরিক যারা এরা আপনার ওলা চাইলে নবীজিরে আর আবু বকর সিদ্দিকরে দেখিলে এটা আমি কইয়াম না কুরআন শরীফে কর আল্লাহর নবী আপনার ও জায়গার মধ্যে পরিশান। হযরতে আবু বকর সিদ্দিকে কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুশমনে খাবারে আমরা দাঁড়ো, যদি ইটা নইন চাইলেন তাহলে আমরা দেখিলেই বা ইয়া রাসূলুল্লাহ এখন আমরার করণীয় কি? আল্লাহর হাবিবে ফরমায় ও আবু বকর তুমি ডরাইও না, লা তাহজান ইন্নাল্লাহ মানা, ইনো আমরা দুজন একলা নাই, আমরা লগে আল্লাহ আছেন। কও সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। ইনো আমরা একলা নাই, আল্লাহ জানেন সামিউল বাসির, আল্লাহ জান শুননেওয়ালা দেখনেওয়ালা, আলিমুন খাবির জান জ্ঞানী আর কিতা খবর রাখনেওয়ালা, আল্লাহ জান তাইন দেখত্রানি না দেখত্রানা। এর লাগি নবীদের উম্মত সকল যাও আমি মাত পালা করি খেয়াল করিও। আল্লাহ নবী দেখা গেল জিয়ারত করিয়া দেখাইয়া দিছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি হাদিস বর্ণিত, হযরতে ওয়ান ইবনে আব্বাস তাকি যে হাদিস বর্ণনা করছেন মাতটা খেয়াল করিও। ও হাদিসর আপনার হাদিসক আন্তরা হাজা হাদিসুন হাসানুন সহিহুন, ই হাদিস যে গুইগু জয়ীফ নাই, ইগুইয়া থাকলো হাসান, ইগুইলো সহিহ। সুবহানাল্লাহ, ইগু দুর্বল কোনো হাদিস নাই। ও হাদিস হইল গিয়া পৃষ্ঠা নম্বর হইল কি 203। কত নম্বর? 203। আবু আবুল জানাইজর মাঝে তিরমিজি শরীফ আইনি কিতাবর 203 নম্বর পৃষ্ঠা, 203 নম্বর পৃষ্ঠার বাবুল জানাইজর মাঝে ও হাদিস গুয়াঞ্চল হাসিয়া নম্বর 7। কত নম্বর? হাসিয়া 7। ওখানে দেখিও কাজালিকা ইয়াস্তামিরু ফি দুআয়ে আয়াদান, ওলা জেলা আপনার জিয়ারত করতে মুখ ফুবেদি ফিরিয়া করতো, ওলা দোয়াও করতো। কো সুবহানাল্লাহ। বারখর মিরকাতুল মাফাতে সরে মিসকাত ওখান বার করলে ভাইবা আল্লাহর নবীর উম্মতেরা মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা ওখানের মধ্যে ও হাদিস গুয়া আল্লাহর নবীর মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনচই জিয়ারত করিয়া ওলা আপনার কিতা করতো, দোয়া করতে সময় মুর্দার যেতাইয়া আপনার ফিরিয়া আপনার পড়াশোনা হইছিল ওতাইয়া ফিরিয়া আপনি দোয়া করতা। আমি এটা চ্যালেঞ্জ করি কিতাব দি মাতিয়ার আল্লাহর নবীর উম্মত সকল বার করিও মুজাহিরে হক জিলদে দুয়ম, মুজাহিরে হক জিলদে দুয়ম পৃষ্ঠা নম্বর হইল 479। সাফার কারণে মাত বুধবারায়নি, সাফার কারণে পৃষ্ঠা রদবদল হইতে পারে। পৃষ্ঠা নম্বর 479 ওখানোর মাঝে ও হদিস গু আনচই আনিয়া আপনার দেখা যায় কইত্রা কিতাব বিলে দোয়া আপনার যেতেইয়া আপনি জিয়ারত করছেন ওতেইয়া আপনি ফিরিয়া দোয়াটা করিলেই তা বিলে আল্লাহ নবীর উম্মত হল। এখন আমি ফৈসমেদি ফিরিলাম আপনার উদ্দেশ্য কিতা বিলে ফৈসমেদি কাবা শরীফ। পূজা আমরা করি না, মুসলমানে পূজা করে না, পূজা করার নিয়ম নাই। তবে যারা পূজা করই তারার ওই লগিয়া নিয়ম এক দেবতারে পূজা দিতে আর এক দেবতারে খবর দিত না। মাত বুঝা গেছে নি? ওগু হইল কি পূজার নিয়ম। আর আমরা আল্লাহ নবীর উম্মত কল কথাটা লক্ষ্য করিও, আমরা ইনো যে আপনার যার সামনে লইয়া আমরা পড়াশোনা করলাম তে তো বুঝা গেল আমরা করছি না, আমরা নবিয়ে করছেন। আর আল্লাহ নবিয়ে যেটা করছেন এটা হইল সুন্নতে রসুল। সুন্নতে রসুলটি যদি আমরা ইত্তেবা করি তাহলে আল্লাহর হবিবে ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমারে মহব্বত কর, যে আমার সুন্নতরে মহব্বত করলো বুয়াকে আমারে মহব্বত করলো, ও আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, তোকে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। গতবার আমি ও বয়ানগু সেম এজ ইট ইজ আমি গোবিন্দপুর আহমদ শহীদ সাহ তাই না আমার দাওয়াত দিন ইসলা তার মাদ্রাসা দস্তারবন্দি জলসা কইছি ও কিতাব আছে আপনারা টাইটেল ও বার করিয়া আনকুয়া। আর আমি আপনার সামনে হইয়া যাইয়া আপনার আপনার 1-2-250 আলিম হল আসলা স্টেজে বুয়াত খুব আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর উম্মত হল দেখলেন হইয়ার একদিন হুনিয়া নাই দেখিয়া হইয়ার বাঙ্গি বাঙ্গি মাতিয়ার কিতাব যদি আপনারা ফাইনাতে তো হইতে পারবা না নি বলে ইনো গিয়া কিতাব কইসলাই এর লাগি মাতম নেন খেয়াল করিও আল্লাহ নবীর উম্মত হল। তে এখন আমি ওইসমে দি ফিরি গেলাম ইবা কিতা কাবা আসরর বাদে ইমাম ফুবেদি ফিরন হেতু কাবা খানো যায়, ফজরের বাদে ইমাম ফুবেদি ফিরন হেতু কাবা খানো যায় বলে দোয়ার লাগি আপনার কবুলিয়তর শর্ত কাবা নাই, দোয়ার লাগি কবুলিয়ত শর্ত হইয়া থাকলো কি বন্দার দিল আর আল্লাহ রব্বুল ইজ্জতর প্রতি তার কিতা মনের আবেগ যেটা
অর্থাৎ নমাজের কিবলা হইল গিয়ে আপনার কাবা, কাবা আর দুয়ার কিবলা হইল গিয়ে আসমান। কও সুবহানাল্লাহ। দুয়ার কিবলা কিতা? আসমান। এর লাগে আমরা দোয়া করতে সময় ওলা করি, দোয়া করতে ওলা করি, মাঠটা খেয়াল করিও। আর নাই তো দোয়া করতে ওলা করতে হয়, এটা কোনো কিস্সা নাই, কাহিনী নাই, এটা মাসলা কইয়ার আল্লাহ নবীর উম্মত কল। এর লাগে আমরা দোয়া করতাম। এখন দেখা গেল জিয়ারতর তোরা বিবরণ হইলাম। আল্লাহর নবীর উম্মত কল জিয়ারতর লাগি মুস্তাহাব হইয়া থাকলো গিয়া, আহসন হইয়া থাকলো, বেহতর হইয়া থাকলো গিয়া। ইয়াকলাউনা আলাইহি, আপনার ভাত স্যান্ডেল থাকলে ওখানে খুলি লইতা। মুস্তাকবিরাল কিবলাতি মুস্তাকবিলান লিওয়াজহিল মাইয়িত, মুস্তাকবিরাল কিবলাতি মুস্তাকবিলান লিওয়াজহিল মাইয়িত। আপনি কিতা করতাম? মুর্দার মুখ যেতাইয়া ওতাইয়া মুর্দার মুখে আর আপনার মুখে ফিরাইয়া আপনার জিয়ারতর মুস্তাহাবি কল। এর লাগি নবীজির উম্মত কল ই আলোচনা কেনে আনলাম বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও মাসের মধ্যে এই জিয়ারত করিয়া দেখাইছেন। এর লাগি শাবান মাসও আপনারা জিয়ারত করবা, খাস করিয়া সামনে দিয়ে একটা রাইতার, এই রাইতে আপনারা জিয়ারত করবা। এই রাইত কোন রাইত? বলে নিসফে শাবান, অর্থাৎ শাবানের 14 দিনগত রাইত, যেটারে আমরা শবে বরাত হয়। কেউ এখন শবে বরাত আপনার কোরআন শরীফও নাই বলে ও ঠিক আছে, কোরআন শরীফ এখান আরবি আর সব শব্দের অর্থ ফার্সি এখান পাইব নি বেটা, পাইবার কথা আসেনি হিসাবে এখানে আমরা শবে বরাত যেটা কই এটা হইল কি আপনার ফার্সিতে খোয়া হয়েছে। কোরআন শরীফ আপনার ফাইতা কিতা বলে কোরআন শরীফ আছে ইন্না নাহনু নাজ্জা, আল্লাহর নবীর উম্মতেরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সূরা দুখানের মাঝে আছে আপনার কিতা বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই রাইতে কোরআনের ভাষায় লাইলে মুবারাকা কইছে। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত কল বার করো কিতাব হাদিস শরীফের মাঝে রাসূলুল্লাহ ফরমাইতরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উম্মত কল সাহাবায়ে কেরাম ওগুলোরে সামনে লইয়া কইতরা, সাহাবীরে সামনে লইয়া কইতরা তোমার তাম সামনে দিয়ে একটা রাইতার কিতাব, একটা রাইতার মাতিবা তোরা কিতাব, একটা রাইতার। ও রাইত তুমি তাই আল্লাহর কাছে বেশি করিয়া খান দিও, আল্লাহর কাছে তুমি তাই ডাকিও। ও রাইত যদি তুমি তাই আল্লাহর কাছে কান্দো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তান্ডে মাফ করিয়া দিবা। আল্লাহর হাবিবের উম্মত হল এই রায় সাহাবায়ে কেরাম হলে জিকাইলা কেমন মাফ করিয়া দিবা, মাঠটা বুঝিও। সহিহ হাদিস রাসূলুল্লাহ ফরমাইতরা আল্লাহর নবী কইতরা আরবের মাঝে একটা কবিলা আছে, গোষ্ঠী আছে, এক গোত্র আছে। এই গোত্রর নাম হইয়া থাকলো আসহাবে বনি কালাব। আসহাবে বনি কালাব আরবের মধ্যে আসহাবে বনি কালাব যে গোষ্ঠী, যে গোত্র, এই গোত্রয় আপনার বকরি খুব বেশি ভালো হয়। কোনো কোনো জায়গার মানুষে খালি জার্সি গরু ভালো হয়, লিলাম বাজারের সাইটে আপনার মাছ বেশি ভালো হয়। কোনো কোনো জায়গার মানুষে ছাগল বেশি ভালো হয়, দক্ষিণ ভারতের মানুষে ছাগল বেশি ভালো হয়। মাঠ ঠিক না নিসাব এখন রাজস্থানের মানুষে উঠ ভালো হয়। আল্লাহর নবীর উম্মতেরা প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাঠটা আপনারা খেয়াল করবা। আল্লাহর নবীর উম্মত হল এরাবিয়ান যারা এরা উঠ ফালয়, তো বোঝা গেল এক এক জায়গাত এক এক জিনিসের ফলন, এক এক জায়গাত এক এক জিনিসের ফলন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা আমার আরবের মধ্যে আসহাবে বনি কালাব যে গোষ্ঠী, ও গোষ্ঠীর মানুষে যেলা বকরি ফালয়, অর্থাৎ আমি বুঝাই আর নবীর উম্মত হল ইলা পৃথিবীর কোন জায়গার মানুষে ইলা বকরি ফালয় না। নবীজিয়া ফরমাইতরা আসহাবে বনি কালাবর বকরির গায়ের মধ্যে যত লোম এর চাইতে বেশি আমার গুনাহগার উম্মতরে আল্লাহ এই রাইত মাফ করিয়া দেন। কও সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। জিকাইয়ার মিনিমাম আর ম্যাক্সিমাম দুইটা শব্দ আছে নানি। মিনিমাম যেটা এটার মাফ কাটি পাওয়া যায় এটা হইল কম, আর ম্যাক্সিমাম আর মাফ কাটি আছে নিমাতিবা তোলা। আল্লাহ নবীর উম্মতেরা এখন যদি অনদৃষ্টান্ত দেবা হয় বিলে আপনি তোলা পানি আনুক বিলে কত ফুটা আনতাম, বিলে ও যে বোতলও যত ফুটা আছে এর চাইতে বেশ আনবা। এখন তো বোঝা গেল কতখানি কেন হদ আপনি এখান থেকে ভাইতা বলে বোতলটা কি বেশ হইলে আপনি যা আনইন ইনো আনলে কোনো ভুল হইব নি, কারণ বোতলটা কি বেশ আনতে আপনারে কইছে মাত বুঝাইল জাননি। তো ওলা আল্লাহ নবী কইতরা আসহাবে বনি কালাব সারা বকরি তুম করিয়া সবার গার মধ্যে যত রুম আছে এর চাইতে বেশি আমার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দে। সাহাবায়ে কেরাম হলোর জোক আইলো, শোক আইলো, সাহাবায়ে কেরাম হলোর জুস পয়দা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ এই রাতটা কোন রাত? আল্লাহর হাবিবে ফরমান হাজা লাইলুম মিন নিসফে শাবান। এই রাত হইয়া থাকলো কি শাবানের রাত তাকিয়া নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের 14 দিন গত রাত। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা
ও রাত সামনে দিয়ে আননি, ও রাত আপনারা জিয়ারত বেশি করি করবা, এই রাত জিয়ারত করা সুন্নাত। হাদিস শরীফের মধ্যে আইছে রাসূলুল্লাহ ঘুম থেকে উঠিয়া জিয়ারত করছেন গিয়া, এল্লা গিয়া বছরের মাঝে কয়েকটা রাইত আছে জাগিয়া যদি আপনি কাটাইতে পারেন তসবিহ তাহলিলাতের মাধ্যমে নাই শুধুমাত্র সজাগু তাকিয়া, তাহলে আল্লাহ এর সওয়াব দিলায়। এখন আমরা মসজিদও গেলে 3 অবস্থায় বইতাম, একটা হইলো আমরা তিলাওয়াত করতাম, নতুবা তসবিহ তাহলিল করতাম, নতুবা আমরা খামোশি এখতিয়ার করতাম, অর্থাৎ নীরব থাকতাম। ও নিয়মে মসজিদের টাইমটা আমরা কাটাইতাম। এখন আমরা সওয়াবের নিয়তে রাত কাটাইতাম কিতা দি বিলে নমাজ দিয়া, কিতা দিয়া নমাজ দিয়া। তেকেও কন্যা ই রাতকুর কোনো নমাজ পাইছি না, এই রাতকুর কিতা পাইছি না, নমাজ পাইছি না। আমি জিকাই আর আচ্ছা পাইছো না তেও কিতা হয়েছে, নমাজিকে কোনো মানে হুঁসলাইনি কোনো মানর লাগি পড়ে মাথা না তুলা আখলি মাত মাতিও। নমাজিকে কোনো মানে মানর লাগি পড়েনি, কোনো রাজা বাদশাহ মন্ত্রীর লাগি পড়েনি, কোনো দেশের লাগি পড়েনি। নমাজিকে আল্লাহর ওয়াস্তে মানুষে পড়ে নানি, আল্লাহর ওয়াস্তে পড়ে। তে ওখান দেখতাম ই নমাজ যেগু ইগু পাইছো না ঠিক আছে আচ্ছা পাইও না, ই নমাজিগু হি পড়ে তো আল্লাহর ওয়াস্তে নানি, আল্লাহর কদম সজদা দেন নানি হিসাবে। আর তোমার বাবার লগর কাম নাই, বালা তো কাম করে। হ্যাঁ ফাইতাই না এখানে বার করিও কিতাবি রায় 100 রাকাত নমাজ আছে নফল, 4 রাকাত 100 রাকাত নমাজ আছে নফল, কমপক্ষে 100 রাকাত পড়িও বলে এগুলো এখতিয়ারি নমাজ। আপনার পড়িলে সওয়াব হইব, না পড়লে কোনো অসুবিধা নাই, ফরজ ওয়াজিব কোনটা নাই। মাত্রা আমি বুঝাইয়া দেই। আর এই যে শাবানের যে 10 তারিখের আপনার 14 দিনগত রাত, যেটা এই রাত আমরা মনে মা হল আছে দিনদার মহিলা যারা, এরা কিতা করেন আপনার ফতা খাইয়া আপনার রোজা ধরেন ভাদর দিন। রোজা ধরার কোনো অসুবিধা আছে নিবা, ইনো আর কিতাব তো খাইয়া কিতা করতে ভাললে দরিও। যাই হোক আল্লাহ নবীর উম্মত হল, তে বোঝা গেল আপনার জাইন কইতরা বিলে নমাজ পাইছি না, রোজা পাইছি না, তে তো এগিয়ে আল্লাহ আল্লাহ তাকে হরান নানি, আল্লাহ আল্লাহ তাকে হরান নানি। যে কোনো পথে শরীয়তের নিয়মে যদি একজনে আল্লাহ আল্লাহ করে তে করুক না, আমার মা তৈল গি, আমরার মা তৈল গি, আমরা ইসলামের নীতি তাহলে খাম যেটা ওর এটা যদি শরীয়তের ভিতরে থাকে তাহলে এখানে আমরা এটারে আপনার বাধা দিতাম। আল্লাহ নবীর উম্মত হল ওখান হইতে পারো বলে ই রাইত জেলা নমাজ পড়ায় ওলা হর রাইত আপনি নমাজ পড়বা, এটা হইল বালামাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আহাব্বুল আমালে আদওয়া মুহা, সবচেয়ে বেহতর আমল হইয়া থাকলো সব সময় যে করা হয়। এর লাগি নবীজির উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এর বাদে যে মাস আইব ওই মাসের নাম হইল রমজান মাস। এই রমজান মাসের 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টা ভাগে? 3 ভাগে। আউয়ালু রহমাতুন, প্রথম 10 দিন হইল রহমত, ওয়াসাতু মাগফিরাতুন, মধ্যম 10 দিন হইল আল্লাহ মাগফিরত করেন। মাগফিরত মানে কিতা বলে আল্লাহ কিতা করেন গুনাহগারের গুনাহে আল্লাহ মাফ করিয়া দেন। ওয়া আখিরু হিতকুম মিনান নিরান, আর আখের যে 10 দিন, এই 10 দিনও আল্লাহ দুজকির নাজাত দে। আল্লাহর হাবিব একদিন বই রইছেন, মাত খেয়াল করিও। আর নবীর চেহারাটা বড় একটু মলিন মুখা। সাহাবায়ে কেরামে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ কেনে আপনি এত চিন্তাশীল? আল্লাহর হাবিবে ফরমায় আমি চিন্তা করি আর এই সময়ে আমার আগে যেটা নবী হল আসলে এরা বড় হায়াত লম্বা পাইছেন, তার উম্মতে হায়াত লম্বা পাইছেন, আর আমার উম্মতর হায়াত বড় কম। কালকে আমতর দিন ও নবীর উম্মত হলোর আপনার এবাদত দিয়া আর আমার উম্মতর এবাদত দি যদি এক করা হয়, কম্পেয়ার যদি করা হয়, তাহলে আমার একদিন সর্বিন্দানি হয়ে যায়। আমরা নবী ওড়ো শিয়ান আসলা, নবীর অন্তর কোনটা আইলে আল্লাহ গ্রহণ করিলেই তো লগে লগে হযরতে জিবরিল আমিন সূরা লইয়া আইছেন। সূরা কিতা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ো না, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কইতরা নবী আমি এই রাত কোরআন শরীফে কিতা করছি, অবতীর্ণ করছি। রাত হইল কিতা বলে সবে কদরের রাত। আর এই রাত যে গুইয়া থাকলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী তোমার উম্মতরে একটা রাত আমি আল্লাহ দিলাম, যে রাত 1000 মাস থাকি আরো উত্তম।
1000 মাস থাকি কিতা আরো তো এই রাইত আল্লাহ কইতরা আমার নির্দেশে ফেরেশতা সকল জমিন হয় তানাজ্জালুল মালাইকা ফেরেশতা সকল নাজিল হই এরা জমিন কতক্ষণ পর্যন্ত থাকেন বিলে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর এরা এই জমিনের মধ্যে বরপুর থাকেন সালামত থাকেন একেবারে কাফি ভাবে থাকেন হাত্তাল ফজর পর্যন্ত কও সুবহানাল্লাহ এর লাগি ওটা কি বুঝা গেল আপনি যদি সবে কদর রাইত আল্লাহ আল্লাহ করেন আপনার মধ্যে গানোর লাগি জিয়ারত করেন আপনি তসবিহ তাহলিলাত করেন আর আপনি কিতা করেন বলে কোরআন শরীফ তেলাওয়াত করেন তাহলে ফেরেশতার লগে আপনার গণনা করা হইব জিকাই আর দামদর লগে খাবাত গেলে মানুষে দামদর বাই দিছে ইয়া আপনা মানরেও দাওয়াত দেই বালা দাম দেই না নি ড্রাইভার যারা লগে যায় নেরা আগলা প্লেট দেননি বলে এখান বড় বাঙ্গা আর ফাটা আর এখানে হুলাও নাই ডিম নাই আর ইত্যাদি নাই মাত্রা খেয়াল করবা বলে না ড্রাইভারেরও যেটা আর দামদর লগর দ্বারা আপনার কিতা আসই কিতা হয়নি তারে বৈরাতি ও বৈরাতি যারা এরারও সমান আর মজরেরও সমান মা ঠিক না নিসাব অকল তে আল্লাহর নবী ফরমাইন মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু যে যে কওমর লগে সম্পর্ক রাখে ও কওমর লগে তার হাসর হয় এর লাগি সবে কদরের রাইটারে ওলা পছন্দ করিয়া ইবাদতের নিয়তে অতিবাহিত করিও আমি আপনারা সামনে লম্বা করতাম পারিয়ান না আমি সময় দিছিলাম 8টা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আপনারা সামনে 8টা 12 মিনিট হয়ে গেছে আরো 2-1 মিনিট যাইব দোয়ার মধ্যে আল্লাহ আমার আলোচনারে কবুল করুক আর শরীয়ত মোতাবিক আমল করার আমার এবং আপনারে আল্লাহর তৌফিক দেখুয়া হোক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ আজকে কুশিয়ারা নদীর তীরে আমরা বইয়া খান দিয়ার দেব মাওলা ইয়ার হামার রাহিমিন আমরা দার দে নৌকা যে গাটল লাগাইলাস আপনার কুদরত দিয়ে আপনি দয়া গুণে উদ্ধার করে দিলা ওয়া আল্লাহ আপনার হাবিবর ওসিলায় আপনি মনিবে এই অঞ্চল থেকে এলাকার থেকে অসংখ্য অগণিত সালাত আর সালাম নিয়া জিন্দা নবীর আলিশান পাক দরবারে পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লাহ আমার মুহতারাম হুসাইন ভাই গরো খানি খাইলাম আপনার বন্দার গরো সামান্য সময় তামিয়া বালা ব্যবহার হইলাম আপনি মুনিব রব্বুল ইজ্জতে নবীজির সুন্নতি ব্যবহার হিসাবে কবুল আর মঞ্জুর করিলাম আল্লাহ আপনার বন্দার বিবিবের চিন্তরে আপনি কবুল করো আপনার বন্দার মা বাপ দাদা দাদি নানার খানদান নানির খানদান আজ আকার বৃষ্টি গুনুম তামামরে লোকখানে আপনি মৌলায় মাফ করিয়া দেও ইয়া আল্লাহ খাস করি মসজিদ কমিটিরে আপনি বুলবালা করো এই মসজিদের ইমাম সাহেব এই কমিটি বডিরে আপনি সাহায্য করো ইয়া আল্লাহ আল্লাহ এলাকার থাকি অঞ্চল থাকি যত মুর্দেগান খবর আসতে হইসই খাস করি আপনি মুনিব রব্বুল ইজ্জতে মাহে শাবানের ওসিলায় আপনি কবুল আর মঞ্জুর করো তারারে মাফ করো ইয়া আল্লাহ আপনার মুর্দেগান্ডে আল্লাহ ইয়াদ করার দুঃখ আমরা ক্ষমতা দেও আমরার মা বাবা আমরা জমিনে ফেলাইয়া গেছেন গিয়ে আল্লাহ আমরার মা বাপে আমরা কোনোদিন বুকা রাখছুন না মাটির বিছনাত আমরা শুয়াইছুন না ইয়া আল্লাহ আমরা জানি বুঝিনি আপনার মা বাপরে খবরের মাঝে রাখি দিছি আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতে আপনার মা বাপরে খবরও বেস্তি বিছনা দি সাহায্য করো যে খবরও কোনো লাইট নাই বেস্তি আপনি লাইট জ্বালাইয়া তার সাহায্য করো আল্লাহ আমরার মা বাপরে আমরা খবর নিয়ে খানি দিলে খাওয়া আইতাম পারতাম না ইয়া আল্লাহ আপনি মুনিবে তো বেস্তি খাদ্য দিয়া তার সাহায্য করতে পারবাই তারা পরিতুষ্টভাবে খাদ্য দিয়ে আপনি মুনিবে সাহায্য করো ইয়া আল্লাহ আমরা যারা আওলাদ পাইছি আমরা আওলাদরে নেক আওলাদ বানাইয়া দেও আমরার আওলাদরে আপনি ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো আমরা এটারে সহি সমু জানায়াত করো তো শয়তানের দুকাতো সময়খানো আমরা হেফাজত রইতাম ইমানি জজবা দিয়ে আমরা রে তওবায়ে নসুহার মাধ্যমে পাক কলিমার মাধ্যমে আমরা জমিন থেকে উঠাইও শেষ কথাখান আমরা মুক্তি জারি করে দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আমিন আমিন বহুত মত সাইয়্যিদুল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহাব বলে আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহুল আজিজ আমি আপনার লাগি দোয়া করব দোয়া করবা তো ইনশাআল্লাহ আল্লাহ দোয়া আপনারা কবুল করতা আমার হায়াত থাকলে